সর্ষে বাটা দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে, তবে এভাবে একবার বানিয়ে দেখুন, আরও ভালো লাগবে। রুই মাছ, এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গাদার দিকের পিসগুলো। এবার এতে পরিমাণ মতো হলুদ আর নুন নিয়ে নিচ্ছি। হলুদ এখানে 1 টিস্পুন পরিমাণে নিয়ে নিয়েছি, তারপরে স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার নিয়ে নেব সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না হবে, সেই জন্য সর্ষের তেলই ব্যবহার করছি। গোটা রান্নাটাই সর্ষের তেলে করব। ছোট চামচে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়োই। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। মাখিয়ে নিয়ে একটু রেস্টে রাখবো মাছটা যতক্ষণে রেস্টে রাখবো ততক্ষণে মশলা তৈরি করে নিচ্ছি। 2 রকমের সর্ষে 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার এটা মিক্সার জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। আপাতত জলের ব্যবহার করছি না। গুঁড়ো করে নেওয়ার পর তারপরে এতে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে বেশ গাঢ় করে গুলিয়ে নিতে হবে। চাইলে আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তবে ঈষৎ উষ্ণ গরম জল দিলে মিশ্রণটা খুব ভালো তৈরি হয়, কোনো রকমের ডেলা পেকে যায় না আর কি, সেই জন্য। তবে চাইলে আপনারা নর্মাল রুম টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। সর্ষে বাটাটা তৈরি হয়ে গিয়েছে। এবার কড়াইতে অল্প করে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ছোট ছোট করে কেটে রাখা আদার টুকরো আর 4 কোয়া মতো রসুন কিন্তু কমই দিচ্ছি এখানে, আদার পরিমাণটা বেশি। তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেলে। এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর এবার এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপাতত গ্যাসটা অফ করে দেবো। অফ করে এটাও পেস্ট করে নেব। এটা দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে, যেটা ভেজে নিলাম। মিক্সার জারে এটা দেওয়ার পর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো। দুটোই 1 টিস্পুন করে নিয়ে নিচ্ছি ধনে জিরে। তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। নুন বাদে মোটামুটি সব মশলাই কিন্তু এখানে ব্যবহার করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো ভাজার জন্য। মাছটা কিন্তু এখানে মিডিয়াম করে ভাজতে হবে, খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই। বেশ মিডিয়াম মানের করে ভেজে নিলেই বেশি ভালো লাগবে এই রেসিপিটার জন্য। অন্তত আমি দুটো ব্যাচে সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম মাছে মাখার ক্ষেত্রে, সেই জন্য রঙটা দেখুন দারুণ এসছে। এবার আস্তে আস্তে তেল ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার বাকি রান্নাটা এই তেলেই করব। আপাতত গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি, মাছ ভাজাগুলো রেখে দিয়েছি। এবার যেই তেলটা রয়েছে এই তেলেই বাকি রান্নাটা করব। আমি আরেকটু অল্প করে তেল অ্যাড করে নিয়েছিলাম। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ ভেজে টমেটো আর কাঁচা লঙ্কার সাথে, সেই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে কষাতে থাকতে হবে। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত গুঁড়ো মশলাই আগে থাকতে দেওয়া ছিল, তাই এখানে কোনো রকম কোনো গুঁড়ো মশলা আলাদা করে আর মেশানোর নেই, শুধু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার আরও খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গোটা কাজটা করতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে আরও আরেকবার ভালো করে কষিয়ে নেব। যেই একদম শুকনো শুকনো হয়ে আসবে আর এটার থেকে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু ভাতের সাথে এই জাতীয় রেসিপি খাওয়া হয়ে থাকে, তাই ভাতের সাথে কিন্তু এই লঙ্কাগুলো খেতে অসাধারণ লাগে। দেখুন দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে। একেবারে শুকনো শুকনো হয়ে গিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে। এবার দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। এখানে কিন্তু জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, যতটা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে। তবে এই জাতীয় মাছের রান্নার ক্ষেত্রে কিন্তু গ্রেভিটা একটু গা মাখা মাখা বা একটু ঠিক হয়, সেই জন্য একেবারে পাতলা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তারপরে যেই গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে, তখন এক এক করে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব, দিয়ে একবার ফুটিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ওপর থেকে কিন্তু তেল ভাজতে আরম্ভ করেছে। এবার গরম গরম সার্ভ করে দেব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আপনার অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই।